এই কি যে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালের কাজকর্ম সেরে তারপরে যে এদের সাথে একটু সময় কাটালাম। আমার ভীষণ ভালো লাগে গরুর যদি ছোট বাচ্চা দেখি, তো আমাদের বাড়িতে দুটো আছে, তো ওদের সাথে একটু কথা টথা বললাম। ওরা তো আর আমার ভাষা বোঝে না, আবার এখন বোঝেও। মানে ছোটোবেলা থেকে ওদের সাথে ভালো ব্যবহার করলে ওরাও বোঝে যে কে ভালো আর কে খারাপ। তো যাই হোক, বাসি দুধ ছিল, সেখান থেকে কিছুটা দিয়ে চা বানালাম, কিছুটা এই যে সমুদ্রকে খাওয়াবো। ঘুম থেকে ডেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর বই দিয়েছি পড়ার জন্য। পড়ছে তো নাই, বদমাশি করছে। আর আমি এই যে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলা, এগুলো পরে নদীতে মেলতে যাব, মানে নদীর পাড়ে। আর এখানে এই যে ভাত বসিয়েছি, চা খাওয়া তো হলো, তো ছেলে যাবে পরীক্ষা দিতে, তো ওর জন্য আমাদের সবার জন্যই একটু কড়াইতে করে ফেনা ভাত রান্না করে নিলাম। তারপর উনুনটা একটু লেপতে হবে, তো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর তো দুপুরে রান্না হতে একটু দেরিই হবে। তো সমুদ্রের পাপা আজকে ঘুম থেকে উঠেই গেছিলো নদীতে মাছ ধরতে, সেই ভোরবেলা থেকে পাড়ার সবাই মিলে মাছ ধরছে। নদীটা যেই দিক থেকে এসেছে ওই দিকে হয়তো কেউ বিষ দিয়েছিল, তো নদীর সব মাছ মরে একদম ভেসে উঠেছে। তো ও অনেক পরে গেছিলো, বেশি মাছ পায়নি, এই কয়েকটাই পেয়েছে। তো আজকে পাড়ার প্রত্যেক বাড়িতে সব এই পাঁচমিশালি মাছ পাড়ার সবাই ধরেছে। যাই হোক, তো সমুদ্র এখন কেক খাচ্ছে, ওকে না করছি, তো যখন না করছি তখন ঢাকনা লাগিয়ে দিচ্ছে, আবার যখন মন মানছে না আবার ঢাকনা খুলে খেয়ে নিচ্ছে, তো অনেকটাই খেলো। আর এই যে দেখো, সকাল সকাল চলে এসেছে রাস্তা বানানোর জন্য গাড়ি, তো গাড়ি এসে রাস্তা ভেঙে দিয়েছে, কবে মানে পিচ ঢালাই হবে সেটা দেখা যাবে। তো রাস্তা বানানো রাস্তা ভাঙা দেখতে গেছিলাম, এদিকে এসে দেখি ঘরের মধ্যে এই যে ছাগলে উৎপাত করে সব ওদেরই খাবার এগুলো ঢেলে দিয়েছে। তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে উনুন জ্বেলে নিলাম, একদিকে গ্যাসে ভাত বসিয়েছি। আর আজকে রান্না করব এই যে রাই সর্ষের শাক। তোমাদের তো দেখিয়েছিলাম অনেকগুলো রাই সর্ষের শাক এনেছিল, তো কিছুটা দিয়ে দিয়েছি সবাইকে একটু একটু করে। আর এই যে ভাজা করলাম। আর এখানে এই যে আমি নদীর মাছ খাবো না বলে রুই মাছ এনেছিল 5 পিসের মতো, তো 2 রকমের মাছই রান্না করব। এই যে আলু ফুলকপি, সরি ফুলকপি না, আলু বেগুন মূলো দিয়ে, আর একটা হচ্ছে ছোট মাছ আলু বেগুন দিয়ে, আর এই যে শাক। তো দুপুরে রান্না বান্না খাওয়া শেষ করে তারপর চলে এলাম সমুদ্রের পাপার সঙ্গে একটু ঘুরতে। ওই সমুদ্রের স্কুল পেরিয়ে একটু মাঠের দিকে, এই জায়গাগুলো মাসখানেক আগেও ধানে একদম সোনালি হয়েছিল, তো আমার আগের ভিডিওতে দেখেছো অনেকেই। তো ধান কেটে নিয়েছে, এখন আলু লাগাবে। অনেক দিন থেকেই কন্টিনিউ কাজ করে যাচ্ছে, তো আজকে কাজ ছিল না, তো নিজে থেকেই বললো চলো খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরে আসি, সেজন্য আসলাম আর কি। তো এসে খোলা মাঠেই দাঁড়িয়ে আছি, এমনি কোথাও যাব না। আমাদের যখনই মন চায় তখনই আমরা দুজন বেরিয়ে পড়ি, এরকমই রাস্তা দিয়ে ঘুরতে থাকি, যদি কারো বাড়িতে নাও যাই। কারো বাড়িতে খুব একটা বেশি যাই না, এই রাস্তা দিয়েই দুজন ঘুরে বেড়াই, এটাই ভালো লাগে, একটু গল্প গুজবও হয়, সময়টাও কাটে। তো এখন সন্ধ্যাবেলা সমুদ্র ছোট ঠাম্মিদের ওই যে প্রথমে যে গরুর বাচ্চাটাকে দেখালাম, তো আমাদের মধ্যে গরুর বাচ্চা হলে পরে তো ওই 21 দিন হোক 1 মাস হোক, যে কয়দিনই যে কয়দিনে পারে আর কি, এরকম গরুর দুধ দিয়ে নাড়ু তৈরি করে তারপর মানে পুজো করা হয়। তো আমাদের মধ্যেই হয়, তো অন্যান্য কোন কাস্টে হয় আমি ঠিক জানি না। তো যাদের, যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, যদি তোমাদের মধ্যে এরকম পুজো করা হয় নাড়ু বানিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।